দিদি, আমরা তো সবাই পুজো করি, নানান ঠাকুরের পুজো করছি প্রত্যেক দিনই। হুম। কিন্তু আমরা অনেক সময় শুনি যে অনেক মানুষের বিশিষ্ট ইষ্ট দেবতা থাকে। এই ইষ্ট দেবতা কাদের থাকে, আর ইষ্ট দেবতা আসলে কি? ইষ্ট দেবতা সকলের থাকে। আচ্ছা। ইষ্ট দেবতা সকলের থাকে, শুধু কিছুজন তার সাথে পরিচিত হন, কিছুজন হন না। এইটুকু, এটা ভাগ্যের খেল, যাই বলো না কেন। হুম। এবার যদি তুমি এটা জানতে চাও যে ইষ্ট দেবতার মানে কি, হ্যাঁ। অর্থাৎ আমাদের আত্মা বা সোল যার সাথে কানেক্ট করতে পারে, যার সাথে ইনভলভ হতে পারে, যার সাথে ইভলভ হতে পারে, অর্থাৎ যার সাথে সে আধ্যাত্মিক দিকে যাওয়া, মানে মানে বাঙালির একটা সমস্যা আছে, বাঙালি শুধু বলবো না, এটা আমাদের ভারতেরই একটা সমস্যা আছে। তারা মনে করে সংস্কৃতে যাই লেখা তাই মন্ত্র। ঠিক তেমনি আধ্যাত্মিক দিকে যাওয়া মানে হচ্ছে ইয়ে ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজো। বাট কনসেপ্টটা তো এটা নয়। আধ্যাত্মিকতার সাথে ধার্মিকতার কোনো রকম কোনো মেলবন্ধনই নেই। তুমি নাস্তিক হয়েও স্পিরিচুয়াল হতে পারো, আর তুমি আস্তিক হয়েও স্পিরিচুয়াল হতে পারো। তুমি আচ্ছা। ঈশ্বরে বিশ্বাস করলেও তুমি আধ্যাত্মিক হতে পারো, তুমি ঈশ্বরে বিশ্বাস না করলেও তুমি আধ্যাত্মিক হতে পারো। আধ্যাত্মিক কথার অর্থ হচ্ছে যেখানে তুমি নিজের আত্মাকে আত্মার সাথে পরিচিত হচ্ছ বা আত্মাকে চিনছো, সেটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা। হুম। ঠিক আছে? তো ইষ্ট দেবতা সকলেরই থাকে। এবার ভাবো তুমি পার্টিকুলারলি কোনো দেবতা বা দেবীর প্রতি অত্যাধিক আকৃষ্ট হচ্ছ, আচ্ছা। তিনি হচ্ছেন তোমার ইষ্ট। এবার দেখো, আজকালকার দিনে বৈষ্ণব মানে বৃন্দাবনের বিভিন্ন বৈষ্ণবদের প্রচেষ্টায় অনেক বেশি মানুষ কৃষ্ণের প্রতি আজকে আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রয়োজনীয় নয় যে সবার মানে ইষ্ট হচ্ছেন কৃষ্ণ। কারণ হতেই পারে যে কৃষ্ণকে কিছুদিন খুব ভালো লাগলো, তারপর কৃষ্ণের সাথে যে মনের টানটা ছিল হুম। সেটা আস্তে আস্তে কমে গেল। তার মানে সে কোনোদিনও ইষ্ট ছিলই না। আচ্ছা। তুমি হুজুকে পড়ে কারোর সেবা মানে কারোর সাথে কানেক্ট করছো, নাকি তুমি ভালোবেসে কারোর সাথে কানেক্ট করছো, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ভাবো, তুমি আজকে এই যে করুণাময়ীর এখানে বোধহয় একটা মা মনসার মন্দির আছে, হ্যাঁ। যেটা নিয়ে খুব ইনস্টাগ্রামে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। তো ওখানে গেলেই স্বপ্ন পূরণ হয়, তো অধিকাংশ মানুষ ওখানে যাওয়ার জন্য নাচানাচি করা শুরু করছে, কারণ স্বপ্ন পূরণ হবে, হ্যাঁ। বা কি এমন ব্যাপার, গেলে কি হবে, এমন দেখলে কি হবে যে আমার স্বপ্ন পূরণ হবে, সেটা জানার জন্য হয়তো হ্যাঁ, যাওয়ার বা কথা বলছে। একইভাবে বড় মার মন্দিরেও তাই। একদমই তাই, ঠিক আছে। কিন্তু আমি আমার বড় মার সাথে একদম কানেক্টই করতে পারি না। এমনটা না যে আমি কালীর সাথে কানেক্ট করতে হুম। পারি না, আমার বাড়িতে স্বয়ং ভগবতীর হ্যাঁ। বিরাজিতা তিনি, কিন্তু আমি বড় মার সাথে কানেক্ট করতে পারি না। তো আমার বক্তব্য হচ্ছে এইটুকু, কানেকশন না আসলে যেও না। হ্যাঁ। তুমি যদি কারোর সাথে কানেক্ট করতে চাও, তুমি তাকে অনুরোধ করো যে হে প্রভু, আমি তোমার শরণে যেতে চাই, তুমি আমাকে সেই কানেকশন করার মানে ইচ্ছা প্রকাশ করো। যেমন হুম। ভাবো, আজকে ব্যবসায়িক মানে ব্যবসার ক্ষেত্রে মানুষের মানে উচিত কি সারাক্ষণ লক্ষ্মীর নাম জপ করা, হুম। কারণ তিনিই হচ্ছেন ধনের দেবী। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি লক্ষ্মী পুজো তখনই করব, মানে লক্ষ্মীকে অসম্মান করার কথা বলছি হ্যাঁ। না। আমি বলতে চাইছি, আমি লক্ষ্মীর নাম সারাদিন তখনই নেব যখন আমি মায়ের প্রতি মা হিসাবে, মানে মা মেয়ের সম্পর্ক হিসাবে আকৃষ্ট হব। আজকে আমি লক্ষ্মীর নাম এই জন্য নেব না কারণ আমি লক্ষ্মীর নাম নেব মা খুশি হয়ে গিয়ে আমায় টাকা দেবে। মা টাকা আমাকে কর্ম করলেই দেবে, কারণ কর্ম হচ্ছে নারায়ণ এবং তার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী। তো যেখানে নারায়ণের উপস্থিতি, অর্থাৎ যেখানে কর্মের উপস্থিতি, সেখানে অর্থ সম্পদেরও উপস্থিতি রয়েছে। ঠিক আছে? সুতরাং যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মীও রয়েছে। তো মাকে আলাদা করে ডাকার দরকার নেই, কিন্তু মাকে আমি সেদিনকেই ডাকবো যেদিনকে মনে হবে মায়ের থেকে আমার কিছু চাওয়ার নেই। মা আমাকে টাকা দিলেও সে আমার মা, মা আমাকে টাকা না দিলেও সে আমার মা। সে আমাকে মানে কোনো রকম ভাবে আর্থিকভাবে উন্নতি দিলেও তাকে আমি ভালোবাসি, সে আমাকে আর্থিকভাবে অবনতি দিলেও তাকে আমি ভালোবাসি। আমার মনে হয় আমি সেদিনকেই মা লক্ষ্মীর নাম জপ করতে পারবো, যেদিনকে আমি মায়ের সাথে পুরোপুরিভাবে কানেক্টেড হব। যেমন মা তারা আমার কাছে একটু বেশি প্রিয়। ঠিক আছে? সবাই বলে মা তারা খুব রাগী, উগ্রচণ্ডা ইত্যাদি প্রভৃতি, কিন্তু মা আমার কাছে অত্যন্ত মানে মায়ের সাথে আমি আহ্লাদ করি, আমি ওকে আহ্লাদি বলে ডেকে থাকি বা ভালোবেসে। তো এরকম বিভিন্ন মানুষের জন্য এরকম বিভিন্ন দেব দেব মানে দেব ও দেবীর রূপ রয়েছে যার সাথে তারা একটু বেশি কানেক্ট করতে পারে। যেমন ভাবে আমি কৃষ্ণের সাথে করতে পারি, অনেকে আছে যারা শ্রীরামের সাথে করতে পারে। আমি শ্রীরামের সাথে কানেক্ট করতে সেই অর্থে পারি না। ঠিক আছে? হতেই পারে, তার মানে কোনো রিজন হতে পারে, কিন্তু মানে এরকম অনেকজন রয়েছে যারা শ্রীরামের জন্য পাগল। ঠিক আছে? তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা রূপ থাকে। এবং আজকে সত্যি কথা বলতে সনাতন আমাদের কাছে
সমস্ত কিছুকেই পুজো করার, অর্থাৎ তার সমস্ত কিছু যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে সাহায্য করছে, সে গরুর দুধ হোক, মানে আজকে একজন গরুর থেকে আমরা দুধ থেকে শুরু করে তার চামড়া থেকে শুরু করে তার শিং থেকে শুরু করে তার মানে মলমূত্র থেকে শুরু করে সবকিছুকেই আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে, তাই জন্য তাকে মায়ের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যে গো মাতা। ঠিক আছে, ঠিক তেমনই একটা গাছ, যে গাছ আমাকে অক্সিজেন দিচ্ছে, আমি তাকেও পুজো করছি। ঠিক আছে, আজকে অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ কেন আমরা পুজো করি? কারণ সে রাতেও অক্সিজেন দেয়, সকালেও অক্সিজেন দেয়। অন্য গাছ হয়তো রাতে কার্বন ডাই অক্সাইড দেয়, কিন্তু বট এবং অশ্বত্থ গাছ রাতেও অক্সিজেন দেয়, যার জন্য তাকে যাতে কাটা না হয়, তাই জন্য এক সময় মানুষেরা কি করলো, মানে যারা বুদ্ধিজীবী তখনকার দিনে ছিলেন, তারা বলা শুরু করলেন যে এই গাছের মধ্যে ঈশ্বর বসবাস করে, ঈশ্বর বসবাস করলে মানুষ আর কাটবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে যে বট এবং অশ্বত্থ গাছ রাতেও অক্সিজেন দেয়, তাই জন্য বট আর অশ্বত্থ গাছকে যাতে না কাটে মানুষ, তাই জন্য তার মধ্যে ঈশ্বরকে তারা খুঁজি। অর্থাৎ যে গাছ, যে প্রকৃতি বা যে পশু তোমাকে তোমার জীবন সুন্দর করে কাটানোর জন্য সাহায্য করছে, ঠিক আছে, সে তোমার কাছে পূজনীয় হওয়াটাই নর্মাল। তাকে তুমি পুজো করছো না, তার প্রতি তুমি গ্র্যাটিটিউড দেখাচ্ছ না, এটা তোমার অহংবোধ এবং তোমার ছোট লোকামি। তাই জন্যই আমাদের সনাতন ধর্মে সমস্ত কিছুকেই পুজো করার বা সম্মান জানানোর বা গ্রেটফুলনেস জানানোর রিচুয়াল রয়েছে। ঠিক আছে, তো ইষ্ট দেবতা মানে হচ্ছে যার সাথে তুমি পার্সোনালি কানেক্ট করতে পারো, যে তোমার বন্ধু, যে তোমার মানে সব থেকে কাছের মানুষ, যাকে তুমি সবকিছু শেয়ার করতে পারো, যার সাথে তুমি নিজের সুখ মানে ইয়ে করতে পারো, শেয়ার করতে পারো, যার কাছে তুমি কাঁদতে পারো, যার উপর তুমি রাগ দেখাতে পারো, যে ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ বলে তোমার মনে হয়, একমাত্র সেই তোমার ইষ্ট। এবার ভাব, তুই বলছিস যে আমি জানি না যে আমার ইষ্ট কে, আমি ইষ্টকে খুঁজে পাবো কি করে? সেই ক্ষেত্রে আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে 12টা রাশির 12 জন ইষ্ট রয়েছে। ঠিক আছে, এবার 12টা রাশির 12 জন ইষ্ট রয়েছে, ইন দ্য সেন্স হচ্ছে যেমন 9টা গ্রহ। ঠিক আছে, তো বিষ্ণু নবম অবতার, মানে 9টা অবতার, নট নবম অবতার, 9টা অবতার, তো 9টা অবতারকে 9টা গ্রহের সাথে রিলেট করা হয়। ঠিক তেমনি আমাদের হচ্ছে দশ মহাবিদ্যার যে 10 জন মানে মহাবিদ্যা, আদি পরাশক্তির যে 10টা অবতার, তাকেও কানেক্ট করা হয় হচ্ছে 9টা গ্রহের সাথে। এবার যদি আমি বলি যে শিবের কথা, তো শিবের যে কটা মানে শিবের যে অবতারগুলোকে রয়েছে, সেগুলোকে ডিরেক্টলি জ্যোতিষশাস্ত্রের সাথে কানেক্ট করা নেই, শুধু মহাদেব হিসাবেই উল্লেখ করা রয়েছে। যেমন যাদের রবির রাশি, তারা মহাদেবের উপাসনা করতে পারে, করতে সবাই পারে, বাট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী করা হচ্ছে। কিন্তু রুদ্র অবতার বা তোর হচ্ছে নটরাজ অবতার, সেগুলোকে যে আলাদা আলাদা করে ডিভাইড করে করা হবে, সেই তথ্য কিন্তু জ্যোতিষশাস্ত্রে অতটাও মানে ভাস্টলি আর কি মেনশন করা নেই। মোস্টলি হচ্ছে বিষ্ণু 9টা অবতার এবং দশ মহাবিদ্যাকে কানেক্ট করা হয়ে থাকে উইথ দ্য 9 প্ল্যানেটস। দিদি, তাহলে একটা কথা বলো, এই যে তুমি 9টা অবতারের কথা বললে এবং 10 মহাবিদ্যার কথা বললে, তাহলে কোন রাশির সঙ্গে কোন দেবতা কিভাবে কানেক্টেড হচ্ছে সেটা যদি একটু সহজ করে বলো। সেই ক্ষেত্রে দেখ, যদি আমরা কালপুরুষের লগ্নকুণ্ডলিটা দেখি, তো কালপুরুষের লগ্নকুণ্ডলি স্টার্ট হচ্ছে মেষ রাশি দিয়ে। তো আমি মেষ দিয়েই স্টার্ট করছি। মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই যে দুটো রাশি, এই দুটো রাশির যিনি অধিপতি বা লর্ড, তিনি হচ্ছেন মঙ্গল। হ্যাঁ, তো বৃশ্চিক রাশি এবং মেষ রাশির 10 মহাবিদ্যার মধ্যে 8ম মহাবিদ্যা মা বগলামুখী হচ্ছে তাদের ইষ্ট। এবং ওদিকে যদি আমরা বিষ্ণু 9 অবতারকে দেখি, তো বিষ্ণু 9 অবতারের মধ্যে নরসিংহদেব, তিনি হচ্ছেন মঙ্গলের ইষ্ট। তো যারা মেষ রাশি বা যাদের, এবার মেষ রাশি বলতে লগ্ন রাশি না চন্দ্র রাশি, দুটোই। যেমন আমার মেষ লগ্ন, মানে মেষ লগ্ন রাশি আমার, তো আমি মা বগলামুখী পুজো করতে পারি। আচ্ছা, ক্লিয়ার? তো কারোর যদি মেষ চন্দ্র রাশি হয়, সেও মা বগলামুখীর পুজো করতে পারে। তো তুমি লগ্ন রাশিকেও ধরতে পারো, তুমি চন্দ্র রাশিকেও ধরতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তো যাদের মেষ রাশি বা হচ্ছে বৃশ্চিক রাশি, তারা মা বগলামুখী, যদি তাদের ইষ্টকে না খুঁজে পেয়ে থাকে, তাহলে কার পুজো করবে? মা বগলামুখী এবং ওদিকে নরসিংহদেবের। ঠিক আছে, আচ্ছা, এবার ভাবো হচ্ছে নেক্সট আসছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। তো বৃষ এবং তুলা, এই দুটো রাশি, বৃষ মানে হচ্ছে টরাস এবং লিব্রা, তুলা মানে লিব্রা। তো বৃষ এবং তুলা হচ্ছে শুক্রের রাশি। তো শুক্রের মানে বিষ্ণুর 9 অবতারের মধ্যে হচ্ছে পরশুরাম। ঠিক আছে, এবং যিনি আর কি মানে মায়ের দিকে মানে 10 মহাবিদ্যার মধ্যে যিনি, তিনি হচ্ছেন 4র্থ নম্বর যে মহাবিদ্যা, মা ভুবনেশ্বরী। ঠিক আছে, ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের। তারপর আসছে মিথুন। মিথুন হচ্ছে
বুধের, ঠিক আছে। তো মিথুন এবং কন্যা রাশি হচ্ছে বুধের। তো বুধের যিনি হচ্ছেন দশ মহাবিদ্যার মধ্যে যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন মা ত্রিপুর সুন্দরী। মানে ত্রিপুর সুন্দরী হচ্ছে তৃতীয় দশ মহাবিদ্যা, তৃতীয় মহাবিদ্যা মা ত্রিপুর সুন্দরী বা মা ষোড়শী। এবং আমাদের নবম অবতারের মধ্যে, ঠিক আছে, মানে 9 অবতারের মধ্যে বুধের যিনি হচ্ছেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। এবার দেখ, গৌতম বুদ্ধ এটাকে নিয়ে একটা কনফিউশন আছে, বা বলতে পারিস একটা মানে দ্বিমত রয়েছে যে গৌতম বুদ্ধই নাকি গৌতম বুদ্ধের আগে যারা বুদ্ধ এসেছিলেন তারা, কিন্তু বলা হয় বুদ্ধ, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে কর্কট রাশি, চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির যিনি লর্ড তিনি হচ্ছেন চন্দ্র। চন্দ্রের যিনি দশ মহাবিদ্যার মধ্যে যিনি, তিনি হচ্ছেন কমলাত্মিকা অর্থাৎ মহালক্ষ্মী, ঠিক আছে। এবং যিনি মানে 9 অবতারের মধ্যে যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, কারণ কৃষ্ণ ছিলেন চন্দ্র বংশোদ্ভূত, ঠিক আছে, তাই জন্য শ্রীকৃষ্ণ এবং মা কমলাত্মিকা অর্থাৎ যিনি মহালক্ষ্মী। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতিকে রবি। রবির মানে নব ইয়ের মধ্যে, বিষ্ণুর অবতারের মধ্যে হচ্ছে শ্রী রামচন্দ্র, এবং দশ মহাবিদ্যার মধ্যে হচ্ছে মা মাতঙ্গী, ঠিক আছে। এরপর আসছে ধনু রাশি, ঠিক আছে, ধনু রাশি এবং মীন রাশি। ধনু রাশি এবং মীন রাশি কার না? বৃহস্পতির। বৃহস্পতির যিনি নব মানে বিষ্ণুর অবতারের মধ্যে তিনি হচ্ছেন বামন অবতার। এই যে শুক্রের পরশুরাম এবং বৃহস্পতির বামন অবতার, কারণ শুক্র এবং বৃহস্পতি দুজনেই গুরু, এবং পরশুরাম এবং বামন অবতার দুজনেই গুরু, গুরু অবতার। এবার যেহেতু পরশুরাম একটু রাগী বা উগ্র ছিলেন, তাই জন্য তাকে শুক্রের সাথে রিলেট করা হয়। আর বামন অবতার যেহেতু ব্রাহ্মণ ছিলেন, বামন ছিলেন কিন্তু ব্রাহ্মণ ছিলেন, তাই জন্য তাকে দেবগুরুর সাথে রিলেট করা হয়, ঠিক আছে। তো বৃহস্পতির যিনি অবতার তিনি হচ্ছেন বামন অবতার, এবং দশ মহাবিদ্যার মধ্যে হচ্ছেন মা তারা, আচ্ছা, ঠিক আছে। এবং তারপর আসছে লাস্ট দুটো, সেটা হচ্ছে মকর এবং কুম্ভ। এই দুই রাশি হচ্ছে শনির রাশি, এবং শনির রাশির হচ্ছে মানে দশ মহাবিদ্যার মধ্যে মা কালী, এবং আমাদের যে নব ইয়ে বিষ্ণুর অবতার তার মধ্যে হচ্ছে কুর্ম অবতার, কচ্ছপ। কারণ কচ্ছপ কি খুব ধীরে ধীরে চলে, তো শনির নাম শনি হয়েছে কেন? কারণ যে শনে শনে চলে, মানে যে ধীরে ধীরে কচ্ছপের ন্যায় চলে, তাই জন্য মানে বিষ্ণুর কচ্ছপ অবতারকে শনির সাথে কানেক্ট করা হচ্ছে। তো এই যে এতগুলো প্ল্যানেট রয়েছে, যারই রাশি থেকে আমরা বিলং করি না কেন, সেই রাশির যদি আমরা মানে ইষ্টকে, যদি আমাদের কোনো ইষ্ট পার্সোনালি না থাকে, তাহলে যদি রাশির ইষ্টকে আমরা পুজো করে থাকি, তো ডেফিনেটলি আমরা হেলথ ওয়াইজ বেনিফিট পাবো, আমরা মেটালিস্টিক লাইফে বেনিফিট পাবো, আমরা রিলেশনশিপের দিক থেকেও বেনিফিট পাবো। আচ্ছা, ঠিক আছে। মানে ইষ্ট দেবতা আমার কি সেটা জানাটা খুব দরকার। অবশ্যই দরকার, একদম অবশ্যই দরকার। এই জন্য দরকার নয় যে তুমি পুজো করবে তাই, এই জন্য দরকার যে তোমার যদি কখনো ডাউনফল হয়, তো তুমি কার কাছে সাহায্য চাইতে পারো, কে তোমাকে সাহায্য করতে পারে, সেটা জেনে রাখা তোমার অত্যন্ত আবশ্যক। তুমি পুজো করবে না করবে ইটস আপ টু ইউ, বাট তুমি জেনে রাখা, নলেজ রাখা, জেনে রাখা যে আমার সম্পত্তি কোনটা, সেটা আমি অবশ্যই জেনে রাখবো। আপনাদের সকলকে বলছি যে ইষ্ট দেবতা আপনার কি হতে পারে সেটা কিন্তু দিদি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এইরকম যদি আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। আপনারা কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফলো করবেন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্ফিয়ার 898কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা সকলেই জানেন আমরা এই যে নতুন পডকাস্টটা শুরু করেছি তার একটা বিশেষ উদ্যোগ রয়েছে, এবং আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোকে আরো বেশি লাইক করেন, শেয়ার করেন এবং আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা কিন্তু আরো মোটিভেটেড হব এবং আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।